শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিমকে জামাত শিবিরের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং জামাত নেতাদের সাথে ছবি তুলতে হবে, দুই হাত উঁচু করে জামাত নেতাদের ঘরে ঘরে আসতে হবে, বরিশালে আনাচে কানাচে জামাত নেতাদের সাথে নিয়ে চলতে হবে। জামাত কর্মীরা যে তাকে দেখতে পারে না, ভোট দিতে রাজি নয়, তাদেরকে কনভিন্স করতে হবে যদি রাজনীতি করতে চায়। আর এটা যদি না করে তাহলে বুঝতে হবে যে নির্বাচনের নামে একটা ফাজলামি করতে তিনি ভোটে দাঁড়াচ্ছেন, জল ঘোলা করতে, পরিবেশ নষ্ট করতে তিনি নির্বাচন করছেন, জেতার উদ্দেশ্যে তিনি নির্বাচন করছেন না। যদি জিততে চান তাহলে জামাত নেতাদের কাছে আসতে হবে। হ্যাঁ, হুজুর কিছুটা হলেও লাইনে আসতে শুরু করেছে। আমি আলোচনা করছি মূলত মুফতি ফয়জুল করিমের ছোট্ট একটা বক্তব্য নিয়ে, যেখানে তিনি জামাত ইসলামীকে ধন্যবাদ জানিয়েছেন, জামাত প্রার্থী উইথড্র করেছে সেজন্যে। দেখেন, এখানে ফয়জুল করিম কিছুটা লাইনে আসলেও ভেজাল তার মধ্যে আছেই। যেমন জামাত তার আসনে প্রার্থী উইথড্র করে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, এটাকে তিনি ধন্যবাদ জানালেও অনেকটা স্বাভাবিক হিসাবে দেখেছেন, অনেকটা বিনিময় হিসাবে দেখেছেন। কিসের বিনিময়? যে আমরা তো আমির জামাতের আসনে প্রার্থী দেইনি, তো এই কারণে তারা আমাদের এখানে দেয়নি, মানে বিনিময়, এক্সচেঞ্জ না। এটা সম্পূর্ণ ভাওতাবাজি একটা কথা। আমির জামাতের আসনে প্রার্থী দেওয়া আর এখান থেকে প্রার্থী উইথড্র করা এক নয়, বিনিময় নয়। যদি বিনিময় হতো তাহলে চরমোনাই আমির জামাতের আসনে প্রার্থী দেয়নি, জামাত তার আসনে প্রার্থী দিত না। বিনিময় হচ্ছে এটা, কিন্তু এটা বিনিময় নয়। আর আমির জামাত আর ফয়জুল করিম দুইজনকে এক, তিনি কি চরমোনাইয়ের আমির? অতএব দুইটা মিলান কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমির জামাতের আসনে প্রার্থী দেন নাই কেন? আপনাকে কে নিষেধ করেছে? এটা কোনো এগ্রিমেন্ট ছিল না, বরং এগ্রিমেন্ট ছিল যে যে যেভাবে পারেন সব জায়গায় প্রার্থী দেন, পরে সমঝোতার ভিত্তিতে আমরা উইথড্র করব। কিন্তু সমঝোতা হয়নি। এখন বরিশাল 5 আসনে জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নমিনেশন সাবমিট করেছেন, এটা চরমোনাইয়ের সাথে এগ্রিমেন্টের আলোকেই। অতএব এখানে জামাত কোনো ভুল করেনি। আর চরমোনাই আমিরের জামাতের আসনে নমিনেশন সাবমিট করেনি, তাদের হয়তো প্রার্থী ছিলই না, কারণ আমিরের জামাতের আসনে প্রার্থীরা দিবে না এরকম কোনো কথা ছিল না। অতএব এটা একটা ফাওয়ালা। এখন ফয়জুল করিম আসল নির্বাচনে জিততে চান কিনা এটাই তো সন্দেহের বিষয়। কারণ জিততে চাইলে তিনি এই বিষয়টা নিয়ে আবার জল ঘোলা কেন করছেন? জাস্ট ধন্যবাদ জানালেই তো হয়, এটা বিনিময় হিসেবে দেখানোর কি আছে? কিন্তু তিনি বিনিময় হিসেবে দেখানোর চেষ্টা করছেন। দেখেন, অবশ্য ফয়জুল করিম সাহেব ভালো গ্যারাকলে করেছেন, ফাঁদে পড়েছেন। কারণ হচ্ছে যে একদিকে তাকে জামাতের বিরুদ্ধে বলতে হচ্ছে, তো জামাত এখানে যেভাবেই হোক না কেন রাজনীতির গ্রামারে যায় না, এই সিদ্ধান্তটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। তারপর ওভারঅল চরমোনাইকে প্রতিপক্ষ বিবেচনা করলে চরমোনাইকে খেলে দিয়েছে। আর চরমোনাই যদি জামাতকে গোনায় না ধরে, মানে জামাত যদি চরমোনাইকে প্রতিপক্ষ হিসেবে গোনায় না ধরে, তাহলে এটা ঠিক হয়নি, লজিক্যাল। কিন্তু আমি ধরে নিলাম যে চরমোনাই জামাতের প্রতিপক্ষ, জামাতের ক্ষতি করতে পারে প্রচারের মাধ্যমে, ফতোয়াবাজি করে, তাহলে চরমোনাইকে আটকে দিয়েছে। কারণ একদিকে ফয়জুল করিমকে জামাতের কাছে আসতে হবে, জামাতের লোকজনকে সাথে নিয়ে চলতে হবে। যদি তিনি জল ঘোলা না করতে নির্বাচন না করে থাকেন, যদি জেতার উদ্দেশ্যে নির্বাচন করে থাকেন, শায়েখে চরমোনাই মাস্ট কাম টু জামাত শিবির অ্যান্ড টু অ্যাপোলোজাইজ করতে হবে। এখন অ্যাপোলজি করা, ক্ষমা চাওয়া, এটার অর্থ কি? তাকে বলতে হবে না যে জামাত শিবির ভাইরা আমাকে ক্ষমা করে দেন, না, এটা বলা জরুরি না। আমি ক্ষমা চাওয়া বলতে ওইটা বোঝাচ্ছি না। জামাতের লোকজনের কাছে আসবে, হাসি মুখে কথা বলবে, ছবি তুলবে, তার নির্বাচনী প্রচারণায়, যেহেতু বরিশালের সবচেয়ে বড় দল এখন জামাত, তাকে পাশে রাখবে, তার দুই পাশে থাকবে দুইজন জামাত নেতা, যেখানেই যাবেন সেখানে স্থানীয় জামাত নেতারা থাকবে। জামাতের লোকজনকে দেখলে স্পেশালি জড়িয়ে ধরবেন, কোলাকুলি করবেন যে আমরা আপনার তো একই ভাই ভাই, আপনারাই তো আমাকে সমর্থন করেছেন, আমরা আপনার ভোট চাই, প্লিজ ভোট দিতে যাবেন। এইটাই ক্ষমা চাওয়া। এখানে লিখিতভাবে ক্ষমা চাওয়ার কিছু নেই, এটা অটো ক্ষমা হয়ে যায়। যেমন দেখেন, চরমোনাই জামাতকে কাদিয়ানি বানিয়ে দিয়েছিল হাজারো বার, যে কাদিয়ানি মওদুদি ভাই ভাই। চরমোনাই কোনো ইসলামী দল না। জামাত
জামাতের অনেক লোকজন, অফিসিয়ালি না হলেও জামাতের কর্মীরা, এমনকি জামাতের অনেক আলেমরা চরমনাইকে ভণ্ড এবং বেদাতি বানিয়ে দিয়েছিল। কিন্তু কেউ কারো কাছে ক্ষমা চেয়েছে, চায়নি, কিন্তু তারপরও তারা একে অপরকে গ্রহণ করছিল না। অসাধারণ একটা ঐক্য আমরা দেখেছিলাম। এর মানে ক্ষমা চাওয়া লাগে না, আপনি তাকফির করলেও বুকে বুক মিলালেই ওটা পাস্ট হয়ে যায়। তো এইভাবে অ্যাটলিস্ট আপনি ক্ষমা চাইতে হবে শাইখে চরমনাইকে। যদি ক্ষমা না চায় তাহলে জামাতের ভোটাররা বরিশালে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ জামাত ভোটার, তারা সুইং ভোটারদের কথা বলছি না, ভোটারদের একটা অংশ আছে আনডিসাইডেড, তারা ভোটের আগে সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে, এবং ইট উইল ডিপেন্ড অন ক্যান্ডিডেট দ্যাট সে কনভিন্স করতে পারে কিনা। সুইং ভোটার ইজ ইম্পর্টেন্ট টু বি উইন। তো সেখানে জামাতের 1 থেকে 1.5 লাখ ভোটার, তাদেরকে কনভিন্স করার জন্য ফয়জুল করিম ক্ষমা চাইতে বাধ্য। এবং আমি একটা ফ্রি পরামর্শ দিই, জামাতের বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় নেতা যিনি, তার সাথে ফয়জুল করিমের ফোনে কথা হয় আমি জানি, তার সাথে কয়েকটা ছবি তুলেন, বিশেষ করে হাত জাগিয়ে, সেখানে প্রোগ্রামে নিয়ে হোক আর অফিসে নিয়ে হোক, এবং আপনাদের নির্বাচনী যে অফিস সেখানে জামাতের লোকজনকে নিয়ে যান, জামাতের মহানগরী আমির, মহানগরী সেক্রেটারি এবং বরিশাল 5 ভুক্ত প্রত্যেক উপজেলা থানা আমির, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, এদেরকে নিয়ে চা খান, এদেরকে নিয়ে ছবি তুলেন, এটা ব্যাপকভাবে মার্কেটিং করেন। এটি হবে আপনার জয় পরাজয়ের বিষয়। এটা করতে পারলেই জামাতের লোকজনের যে ক্ষোভ, এটা দূর হয়ে যাবে। এবং জামাতের প্রশংসা করে 2-1টা লাইন হলো বলেন, শিবিরের প্রশংসা করেন। সাদিক কায়েমরা চরমনাই গেছিল, ওরা আমাকে বলল যে ভাই, চরমনাইয়ের লোকজন আমাদেরকে এত পছন্দ করে, এটা তো আমরা কল্পনাও করতে পারিনি, আমাদের প্রতি যে আবেগ। সাদিক কায়েমদের আপনারা 2 দিন আগেও কি প্রশংসা করেছেন এটা তো আমরা জানি, মিডিয়া না আসলেও। তো এরকম কিছু প্রশংসা করেন, কাজ হয়ে যাবে। এটা শাইখে চরমনাইকে করতে হবে। বিশেষ করে ছবি তোলাটা এই মুহূর্তের জন্য খুব জরুরি, যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন টেক ফটোস, এই ছবি রাজনীতিতে কথা বলে, ছবি রাজনীতিতে বার্তা দেয়। যদি এই আমি যে কন্ডিশনগুলো বললাম, এখনো শাইখে চরমনাই কিছুটা লাইনে আসলো, যা ধন্যবাদ তো দিয়েছেন। আমি ভেবেছিলাম যে এ তো আর পলিটিক্স বুঝে না, কি না কি করে, কিনা বলে ফেলে যে জামাতের সমর্থন আমাদের দরকার নেই। এখন মামুনুল হককে তো সমর্থন, আপনাদের যে ওইসব ফাওয়া আলোচনা বাদ দেন, যে আমরা শরিয়া আইনের পক্ষে, জামাত শরিয়া আইন কায়েম করতে চাই না, এই আলোচনার গ্রাউন্ড আপনাদের নাই। কারণ জামাত জোট থেকে যে অভিযোগে বের হয়েছেন, ওই অভিযোগে মামুনুল হক অভিযুক্ত, আর মামুনুল হককে আপনারা সমর্থন দিয়েছেন, এবং আপনার ভাষ্যমতে আমিরে জামাতকে সমর্থন দিয়েছেন। তা শরিয়া আইন যারা চায় না, সেই দলের প্রধান, আবার আরেকজন গুরুত্বপূর্ণ প্রধান মামুনুল হক, এদেরকে আপনারা সমর্থন দিয়েছেন। তা আপনারা জামাতের বিরুদ্ধে যা বলেন ওইটা ভুয়া, এখানেই প্রমাণিত হয়েছে। হয়তো বেশি হাবিজাবি কথা না বলে বলেন যে জামাত চরমনাই ভাই ভাই আমাকে ভোট দেন, কাজে আসবে। কিছুটা লাইনে এসেছেন ধন্যবাদ দিয়ে, কিন্তু ধন্যবাদের মধ্যে ভেজাল। একদম স্বাভাবিক হয়ে জামাত নেতাদের কাছে আসেন জরুরি, নইলে আপনার ভোট হবে সর্বোচ্চ 30 থেকে 35 হাজার।